ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনাদের জানা আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাকি 11 ভাই করার নিয়ত করলো, একজনের পরামর্শ অনুযায়ী যখন তাকে কুয়ার মধ্যে ফালায় দেওয়া হলো, বণিক দল পানি তুলতে গিয়া বালতি যখন ফালায়, ইউসুফ আলাইহিস সালাম বালতির সাথে উপরে উঠে আসছে। তাকায় দেখে, আরে সুন্দর, কত সুন্দর চেহারা। নিয়ে গেছে বাজারে বিক্রয় করার জন্য। আপনাদের বাজারে যখন দামি কোনো জিনিস ওঠে সবাই কিন্তু কিনতে পারে না। হাফ কেজি ওজনের বোয়াল মাছ সবাই কিনতে পারে। ওই বোয়াল মাছটা যদি 30 কেজি ওজন হয়, মাছ তো বোয়ালি, কিন্তু ওজন বেশি, দামও বেশি, ঠিক না? ইউসুফ আলাইহিস সালামের চেহারা সুন্দর, গোলাম বানায়া বিক্রয় করবে, সকলের কেনার মতো অ্যাবিলিটি নাই। কে কিনছে? এর খাদ্যমন্ত্রী কিনা নিয়ে গেছে। খাদ্যমন্ত্রীর ঘরে ইউসুফ আলাইহিস সালাম যতই কৈশোরে পদার্পণ করতেছে, যৌবনে পদার্পণ করতেছে, চেহারার সৌন্দর্য আরো বাড়তেছে। কত সুন্দর চেহারা! এই চেহারায় আকৃষ্ট হয়ে গেল খাদ্যমন্ত্রীর স্ত্রী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুপ্রস্তাব দিল, উনি রাজি হয় নাই। ওই মহিলা চক্রান্ত করে ইউসুফ আলাইহিস সালামকে জেলে পাঠায়া দিছে। কেমন সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালামের চেহারা! মানুষেরা, মেয়েরা বলা বলি করতেছে, দেখ এত সম্ভ্রান্ত ব্যক্তির স্ত্রী, সে তার ঘরের কাজের লোক, গোলাম তো ছিল তখন। কয় যে এর প্রেমে আসক্ত হইয়া কি করছে, দেখ লজ্জার ব্যাপার। সবার জবাব তো আর একসাথে দেওয়া সম্ভব না। এখন তো ডিজিটাল জামানা, কেউ আমারে কিছু কইলে ফেসবুকে স্ট্যাটাস দিলে সবাই জবাব পেয়ে গেল। জুলাইখা সব মহিলাদেরকে দাওয়াত দিছে। দাওয়াত দিয়া বলতেছে, সবাই বসো, দস্তরখান রেডি, খাবার রেডি, সবার হাতে এক একটা ফল আর এক একটা ছুরি। বলতেছে, তোমাদেরকে যখন বলবো তখন তোমরা ছুরি দিয়া ফল কাটা শুরু করবা। এইবার সবাই প্রস্তুত। ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে আনা হলো। সবাই ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া আছে। এইবার জুলাইখা নির্দেশ দিছে, তোমাদের হাতের ছুরি দিয়া ফল কাটতে শুরু করো। মহিলারা সব তন্ময় হয়ে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া আছে। ফল কাটার বদলে ছুরি দিয়া কোন সময় হাত কাটতেছে, হাত কেটে রক্তাক্ত করে ফেলতেছে। ওই সৌন্দর্যের দিকে তাকায়া এতটা তন্ময় হয়েছে যে কেউ হাত কাটতেছে কিন্তু টের পাইতেছে না। তারা বলতেছে, আরে এটা তো মানুষ না, মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। আরে এটা তো ফেরেশতা, এটা কি মানুষ হইতে পারে? কেমন সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম। যাই হোক, এক সময় জেলখানায় দিছে। বাদশাহ স্বপ্নে দেখছে, সেই স্বপ্নের ব্যাখ্যা করছে। ওই ব্যাখ্যা কইরাই এক সময় মিশরের সর্বোচ্চ সুপ্রিম পাওয়ারের অধিকারী ইউসুফ আলাইহিস সালাম হয়ে গেছে। যেই সময় ইউসুফ আলাইহিস সালাম চালনা করতেছেন, ওই সময় আশেপাশের সব দেশে দুর্ভিক্ষ, সব জায়গায় দুর্ভিক্ষ। প্রথম 7 বছর যেই ফসল উৎপাদন ভালো হয়েছে, স্বপ্নের ব্যাখ্যা। বাদশাহ এই কথাটা তার ভালো লাগছে। সে এমন ভাবে সম্পদ বা শস্য গুদামজাত করছে যে দুর্ভিক্ষের 7 বছর সে নিজের চাহিদা পূরণ কইরা, নিজের দেশের চাহিদা পূরণ কইরা আশেপাশের দেশের মানুষকেও সে খাদ্য শস্য দান করতে পারছে। যখন আশেপাশের মানুষরা শুনছে যে ওই জায়গায় গেলে তো শস্য পাওয়া যাবে, সবাই লাইনে লাইনে আসছে। এক একজন এক এক বস্তা পাবে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে আরো 11 জন আছে, এই জন্য তো বাদশাহ জানে না। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা বলতেছে, আব্বা আমরা যাই, 10 ভাই আসছে, 10 বস্তা নিয়ে গেছে। উনি তো চিনা ফেলছে এরা আমার ভাই। যাই হোক, লম্বা ইতিহাস। এক সময় জানছি ওনাদেরকে মাফ করে দিছে, দীর্ঘকাল ওনারা সরে থাকছে। এখন অবস্থা পরিবর্তন। ওই সময় গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে উর্বর এবং সবচাইতে আধুনিক শহর ছিল। ওই দিক দিয়া ফেরাউনের জুলুম। আল্লাহ তাআলা চাইলো যে আপনি এদেরকে নিয়ে ওই দিক চলে যান। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে রওনা দিয়ে দিলেন। সাগর পাড়ি দিয়ে এই পাড়ে চলে আসছে। আমি আর ওই ঘটনার দিকে যাব না, জানা আছে সবার। যখন এই পাড়ে আসছে, আল্লাহ তাআলা চাইলেন ওই মালিকানা আল্লাহ পুনরায় বনি হাতে তুলে দিবে।
কিন্তু দামি জিনিস সহজে পাইলে মানুষ কদর করে না। দেখবেন বাবা বিদেশে থাকে, কত কষ্ট করে, বাবা রক্তকে পানি বানায়া সম্পদ উপার্জন করে, একটা রিয়াল একটা ডলার ভাঙার সময় 10 বার চিন্তা করে। ওই বাবা যখন তার কষ্টার্জিত সম্পদ বাড়িতে পাঠায় দেয়, তার পোলা বাবার ওই কষ্টার্জিত সম্পদের মূল্যায়ন করতে পারে না, বরং বন্ধুদেরকে নিয়ে আড্ডা মাড্ডা দিয়া প্রতিদিন হাজার হাজার টাকা নষ্ট করে। আছে না নাই? দামি জিনিস সহজে পাইলে মানুষ কদর করে না। আল্লাহ তাআলাও চাইলেন এমন দামি জিনিসের মালিক আমি আল্লাহ তাদের বানাবো, যদি বিনা পরিশ্রমে অর্জন করে মূল্যায়ন করবে না। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর আমি ওদেরকে কর্তৃত্ব দিব, কোনো সন্দেহ নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জানাইলেন করতে হবে। সাথে সাথে 12টা গোত্র ছিল, 12 গোত্র থেকে 12 জন প্রতিনিধিকে পাঠায় দিলেন, যাও খবর নিয়ে আসো। যখন কোথাও কোনো সেনাবাহিনী পাঠানো হয়, যাবে গোয়েন্দাদের আগে পাঠানো হয়, দেখে আসো অবস্থা কেমন। 12 জন যখন ওই শহরের দরজা দিয়া ঢুকছে, বলেন তো আপনাদের এলাকায় যদি চাইনিজ কোনো মানুষ আছে, চায়নার কোনো মানুষ আসে, অথবা আফ্রিকার কোনো মানুষ আছে, আপনারা কি চিনতে পারবেন? চিনবেন না যে এটা আমাকে এলাকার লোক না। ওই 12 জন যখন শহরের দরজা দিয়ে ঢুকছে, তখন করত আমালিকা গোত্র। এদের পূর্বপুরুষ বড় শক্তিশালী ছিল, ওরাও বড় শক্তিশালী ছিল। একটা লোক দেখছে যে ওই যে 12 জন, এরা তো আমাদের এলাকার লোক না। এত শক্তিশালী ছিল আমালিকা গোত্রের এক একজন। ওই এক ব্যক্তি একা গিয়া 12 জনকে বেঁধে বাদশার কাছে নিয়ে গেছে। একজন কয়জন রে বাইন্ধে ফেলছে? 12 জন রে। এখন বাদশার কাছে নিয়ে গেছে। এরা তো বিন্দেশী লোক, গুপ্তচর, গোয়েন্দা টোয়েন্দা হইতে পারে, কি করা যায়? কয়েকজন বাদশাকে পরামর্শ দিছে, বাদশা এক কাজ করেন, এদের ছেড়ে দেন। কি বলো, ছেড়ে দিব কেন? বলে ছেড়ে দিলে লাভ হইল, এরা তো আমাদের কি শক্তি জানতে পারছে, যে একজনই 12 জনের প্যাকেট করে ফেলছে। তা ওরা গিয়া যখন ওদের কওমের লোকের কাছে বলবে যে ওরা কিন্তু এরকম শক্তিশালী, তাহলে এই খবর পেয়ে ওরা ভয়ে আমাদের দেশ স্বপ্নেও আক্রমণ করতে চাইবে না। বাদশার কথাটা ভালো লাগছে, বাদশা ছেড়ে দিছে ওদের। এখন ওরা গিয়া মুসা আলাইহিস সালামের কাছে রিপোর্ট পেশ করছে যে এলাকা তো ভালো, জমিন খুব উর্বর, শহরটাও চমৎকার, কিন্তু সমস্যা হইল ওরা এত শক্তিশালী, ওরা একজন আমাদের 12 জনরেই প্যাকেট করে দিছে। তা মুসা আলাইহিস সালাম বললেন, শোনো, তোমরা এদের কাছে গিয়ে ওই শহরের যত ফজিলত আছে সব বলবা, কিন্তু ওরা যে এত শক্তিশালী এটা শুধু গোপন রাখবা। আমরা মানুষ, আমাদের অভ্যাস কি জানেন? আমাদের যেটা মানা করে ওইটা না করলে ভাল লাগে না। 2 জন ছাড়া বাকি 12 জন তাদের প্রত্যেকের গোত্রের কাছে গিয়া বলছে, মুসা আমাদের কাদের সাথে বলে জানো? একজনেই কিন্তু 12 জনের প্যাকেট করে দিছে। এমনিই তো ও যাতে রাজি না, যখন শুনছে এত শক্তিশালী, কয় এই যে বসলাম, মরব তো করব না। মুসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেছে, কি করা যায়? অনেক সময় আছে না, আপনি একজনের একটা কথা বললেন কিন্তু সে শুনে না, তখন আপনি কি করেন, এই দেখ আমি তোরে কত ভালোবাসি, আমি তোরে ওই দিন এইটা কিনে দিছিলাম, ওই বিপদে পড়ছিলি তোরে বাঁচাই দিছিলাম, এই উপকার তোর করছিলাম, তুই আজকে আমার এই কাজটা কইরা দে। মানে একজনকে একটা বিষয় আদেশ করার আগে ওই ব্যক্তির ব্যাপারে আপনার যদি কোনো অনুগ্রহ থাকে স্মরণ করায়া দিলেন, তাইলে কি হইতে পারে, ওই যে আগে এত উপকার করছে, তাইলে এই লোকটার কাজটা কইরা দেই। মুসা আলাইহিস সালাম তাদেরকে নির্দেশ দেওয়ার আগে আল্লাহ প্রদত্ত যেই নেয়ামতগুলা তারা পেয়েছে সেগুলোর কথা স্মরণ করায়া দেয়। সেই কথাই আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا
ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলতেছে, ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার সম্প্রদায়, ওই নিয়ামতগুলোর কথা স্মরণ করো যেগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছে। কি নিয়ামত দিয়েছে? আল্লাহ তাআলা বলেন, ইয জাআলা ফীকুম আম্বিয়া, যিনি তোমাদের মধ্য থেকে অনেক নবী প্রেরণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো নবী শূন্য হয় নাই। যখনই তাদের মধ্য থেকে একজন নবী পরপারে চলে গেছে, একজন নবী যখন ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়ে ওই শূন্য স্থান আল্লাহ পূরণ করে দিয়েছে। একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কখনো নবী শূন্য হয় নাই। বলেন তো, আপনাদের এলাকায় বিভিন্ন বংশ গোত্র আছে নাকি? কি কি বংশ গোত্র আছে আপনাদের? দু একটা নাম বলেন। চৌধুরী, শেখ, তালুকদার, সরকার, একটা বংশ আছে না? ঘুমাসতেছে নাকি আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি তো আবার গরম দিয়ে কথা কইতে পারি না। এই শীতের রাত্রে গরম না দিলে হয় নাকি? কিন্তু ঠান্ডা মাথায় যা বলতেছি বুঝতেছেন তো? শীত কি বেশি লাগতেছে? বেশি লাগলেই তো ভালো হইতো, তাড়াতাড়ি যাওয়া যাইতো। এখন মনে করেন তালুকদার গোত্রে 20 জন বিসিএস ক্যাডার আছে। বিসিএস ক্যাডার বুঝেন তো? কয়েকজন আছে সচিবালয়ে, কয়েকজন আছে প্রশাসনে, কয়েকজন আছে পুলিশে, আবার কয়েকজন আছে মনে করেন যে অন্যান্য জায়গায়। বলেন তো, কোন বংশে যদি 20 জন বিসিএস ক্যাডার থাকে, ওই বংশের হেডামটা কি? কিছু কইলেই কইছি না, তালুকদার বংশের বলা 20টা কিন্তু বিসিএস ক্যাডার। নেয়ামত মনে করে কি করে না? নেয়ামত মনে করে না যে আমরা আমাদের বংশে এতগুলো বিসিএস ক্যাডার আছে। কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায়, তাই চিনেন নাই? ওই যে ওই গ্রামে বাড়ি, যেই গ্রামের তালুকদার বংশে 20টা বিসিএস ক্যাডার আছে। গ্রামের নাম বলার আগে বলে যে ওই বংশের বলা আমি। দুনিয়ার মানুষ যদি তাদের বংশে দুনিয়াবি উচ্চ শিক্ষিত সম্মানিত ব্যক্তি থাকে, গর্ব মনে করে নিজেকে, নিজে না হইলেও নিজের বংশের লোক। বলেন তো, যেই বংশে ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবী আসছে, তাইলে এটা কত বড় নেয়ামত, কত বড় সৌভাগ্যের ব্যাপার। মূসা আলাইহিস সালাম সেই কথাই বলেন যে আল্লাহ তাআলা তোমাদের বংশে নবী পাঠিয়েছেন, আর আমার আপনার নবী কোনো নবী শূন্য হয় নাই। কত বড় পরলৌকিক নেয়ামত। আল্লাহ তাআলা শুধু যে পরলৌকিক নেয়ামত দিয়েছেন তা নয়, আল্লাহ তাআলা বলেন ওয়াজআলাকুম মুলুকা, সাথে সাথে আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ার বাদশাহী দান করছে। সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী দান করেছে। কেমন বাদশাহী? উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওই আল্লাহ, আমাকে আপনি এমন রাজত্ব দান করেন যা আমার পরে আর কাউরে দিবেন না। যদিও সুলাইমান আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের অনেক পরে, আমি ওই দিকে যাব না। দুনিয়াবি বাদশাহীও দান করছে। একটু খেয়াল দিয়ে কথাটা বুঝেন, একটা গোত্রের সবাই কিন্তু বাদশাহ হয় না। একটা গোত্রের সবাই বাদশাহ হয়, কিন্তু যদি কোনো গোত্র থেকে একজন বাদশাহ হয়, তাহলে তার ওই বাদশাহীকে তার গোত্রের সাথে জুড়ায়া দেওয়া হয়। যেমন দেখবেন, এই দুনিয়ায় অনেক গোত্র শাসন করেছে। উমাইয়ারা শাসন করেছে, উমাইয়া গোত্র। উমাইয়া গোত্রের সব মানুষ কিন্তু বাদশাহ ছিল না, কিন্তু বাদশাহ উমাইয়া গোত্রের হওয়ার কারণে বলা হয় যে উমাইয়া শাসক। আব্বাসী গোত্রের অনেকে সবাই কিন্তু বাদশাহ হয় নাই, খলিফা হয় নাই,
কিন্তু খলিফা আব্বাসীয়দের মধ্যে হওয়ার কারণে বলা হয় আব্বাসীয় খলিফা। এটাও কিন্তু একটা সম্মানের বিষয়। আল্লাহ তাআলা এই দুনিয়াবি নেয়ামত তাদেরকে দান করেছে। সাথে সাথে মূসা আলাইহিস সালাম স্মরণ করায়া দিয়া বলেন, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। সাথে সাথে এমন কিছু নেয়ামত আল্লাহ তোমাদের দিছে যা বিশ্ববাসী আর কাউকে দেন নাই। মূসা আলাইহিস সালাম যখন বলতেছে এই কথাটা ওই পর্যন্ত, মানে ওর আগ পর্যন্ত দেয় নাই, দেয়ও তো নাই। কেমনে সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা বানায়া ওদেরকে চলাচলের ব্যবস্থা করে দিছে। ওরা চিন্তা করেছে ঘরবাড়ি নাই, থাকমু কেমনে, আকাশের মেঘকে ওদের জন্য ছাদ বানায়া দিছে। এত মানুষ না খাইয়াই তো মরবো মনে হয়। আল্লাহ বলেন না খাইয়া মরবি কেন, মারতে চাইলে তো ফেরাউনের হাতে মাইরা তোদের বানায় দিতাম, মর্যাদা বেশি হইতো। যেহেতু ওর হাতে মারি নাই, সাগরের মধ্য দিয়ে রাস্তা বানায় আনছি, না খাওয়াইয়া আমি আল্লাহ মারবো না, আসমানি খাবারের ব্যবস্থা আল্লাহ করিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। এইরকম দামি দামি নেয়ামতের কথা মূসা আলাইহিস সালাম স্মরণ করায় দিয়া বলতেছে, এখন তো আল্লাহ তো একটু দিছে। কি আদেশ? ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মূসা আলাইহিস সালাম বলতেছে, হে আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র শহরের মধ্যে ঢুকে পড়ো, পবিত্র জমিনের মধ্যে ঢুকে পড়ো। আমার আসলে মনে চাইছিল আর একটা ওয়াজ করি, কিন্তু বিষয় যেহেতু এটা করলাম, যেহেতু রজব মাস আসছে, আবার মসজিদ শব্দটা পোস্টারে বড় করে লেখা আছে, আমার মন চাইছিল আমি মসজিদুল ফজিলত নিয়ে আলোচনা করি, কিন্তু যেহেতু অন্য দিক, ওইটা আর বলার সুযোগ নাই। মূসা আলাইহিস সালাম বলতেছে, ওই পবিত্র জমিনের মধ্যে তোমরা ঢুকে পড়ো। কোন জমিন? বলে আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই জমিনের মালিকানা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছে। এখন তোমাদের কাম হইল খালি তোমরা ওই জমিনে ঢুকবা, ওরা যত শক্তিশালী হোক কোনো টেনশন নাই। তবে একটা কাজ করবা না, সামনের দিক যাবা তো যাবা, পেছনের দিকে ফিরবা না। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। যদি পেছনের দিকে ফিরো তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। কত দরদ নিয়ে আগাম জয়ের সুসংবাদ দিয়ে মূসা আলাইহিস সালাম তাদেরকে ওই জমিনে প্রবেশ করার জন্য অনুরোধ করলেন, আদেশ করলেন। কিন্তু ওই যে আগে 10 জন আইসা কি কইছিল রে, খবরদার, একজন কিন্তু 12 জনের প্যাকেট করে ফেলছে। এরা কতটা অবাধ্য! আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল, আল্লাহ নির্দেশ দিছে, সেইটা না মেনে ওই 10 জনের কথা মনে রাইখা জবাব দিচ্ছে মূসা আলাইহিস সালামের কথার। কি বলতেছে? এইবার ওরা বলে, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। মূসা, ওইখানে এক শক্তিশালী সম্প্রদায় আছে যাদের একজনই 12 জনের সাইজ করে ফেলে। ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। ও মূসা, আপনি আমাদেরকে যত কিছুই বোঝান না কেন, কাজ হবে না। আমরা ততক্ষণ পর্যন্ত ওই জায়গায় প্রবেশ করব না। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ না ওই জাতি ওইখান থেকে বাহির না হয়। ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, যদি ওরা ওই আমালিকা গোত্র ওখান থেকে বের হয়ে যায়, ফাঁকা মাঠ যদি পাই তাইলে গোল দিমু, যদি পায় ওরা না থাকে তাইলে ওরা যদি বের হয়ে যায় তাইলে আমরা যাব। ওরা যতক্ষণ আছে ইন্না লান নাদখুলাহা, কখনোই আমরা ওইখানে প্রবেশ করব না। এখন বলেন, আপনি একজন রে এত আবেগ নিয়ে, দরদ নিয়ে, মোহব্বত নিয়ে বললেন যে এই কাজটা করো, ও করলো না, তখন দুঃখ লাগবে না? মূসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, আরে
আগাম জয়ের সুসংবাদ দিলাম, আল্লাহর এত নিয়ামতের কথা স্মরণ করায় দিলাম, এরপরেও এদের কেমন আচরণ। অনেক সময় দেখবেন বাবা ছেলেরে বুঝাইতেছে, কিন্তু ছেলে বুঝে না, রাগের ঠেলায় বাপ কি কয়, ধুর, তোর যা মন চাইতি কর তো, যা। এখন বাপ চলে গেছে অন্যদিক, এবার চাচা আইসা বলে, এই তোর বাপ না, এরকম আচরণ করে। এখন মুসা আলাইহিস সালাম বুঝানো শেষ, কাম হয় নাই। ওই যে পাঠাইছিল 12 জন, কয়জন? 12 জনের মধ্যে 2 জন ছাড়া বাকি 10 জন তো ফাঁস করে দিছে। ওই 2 জন হলো, একজন হলো ইউশা ইবনে নুন, আর একজন হলো কালেব ইবনে ইউফানা। এই 2 আল্লাহর বান্দা, এরা একনিষ্ঠ আল্লাহর বান্দা ছিলেন। পরবর্তীতে ইউশা আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দান করছে। এইবার ওই 2 ব্যক্তি সবাইকে বুঝাইতেছে। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون। যাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ছিল, ওই 2 আল্লাহর বান্দা তাদেরকে বলতেছে, তোমরা শহরের নিকট দরজা দিয়ে শহরে প্রবেশ করো, কোনো টেনশন কইরো না। ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা শুধু ওই দরজা দিয়ে ঢুকবা, তোমাদেরকে ওই শক্তিশালী গোত্রের বিরুদ্ধে বিজয়ী যিনি করবেন তিনি কে। ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, খালি ঢোকো আর তোমরা বিজয়ী হবা। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আরে তোমরা না মুমিন, আল্লাহর উপরে ভরসা রাখো। তোমরা যদি মুমিন হও, আল্লাহর উপরে ভরসা করে প্রবেশ করো, তোমরাই বিজয়ী হবা। মানুষের অবস্থা হলো এইরকম। মনে করেন ছোট বাচ্চা খাবার টাবার খায় না, মা বারবার বুঝায় যে আব্বা খাও, আব্বু খাও, ছেলে বলে না আমি খাবো না। বাচ্চাদের নিয়ম হইল ওই টাইমে যদি আরো তেল মারেন ও আরো বেকা হবে বেশি। এখন বাপ যাইয়া বলে আব্বা খাও, পোলা মনে মনে করে মা বুঝাইয়া খাওয়াইতে পারলো না, আব্বা যদি বুঝাই ফেলে কাম হবে নাকি, এবার আরো বেকা হইছে। চিন্তা করে মিয়া নবী বুঝাইয়া পারলো না, আর তোমরা আমাদের বুঝাইয়া ফেলবা। হ্যাঁ, এবার জবাব আরো কঠোর। ওরা বলতেছে, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা। ও মূসা আপনি শুনে নেন, ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, ওই জাতি যতক্ষণ ওইখানে অবস্থান করবে ততক্ষণ আমরা কখনোই ওইখানে প্রবেশ করব না। মূল কথা হইল আমরা ঢুকবো কিন্তু যেতে পারবো না, ওইরা তাড়ায় দেন, এরপরে আমরা গিয়া ঢুকবো, কোনো অসুবিধা নাই। এখন ওরা বলতেছে ঢুকবো তো না, ধো করতে পারবো না, যদি হয় ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ওরা বলতেছে আমরা তো এখানে প্রবেশ করবই না, পারবো না, আপনি আপনার রব আর আপনি গিয়া, আমরা এখানে বসলাম, আমরা যাব না। একটু চিন্তা করে দেখেন, সব মুফাসসির এই আয়াতের তাফসীরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কথা আনছেন, যে চিন্তা করো কোথায় মূসা আলাইহিস সালামের সাথী আর কোথায় পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। এত নেয়ামত খাওয়ার পরেও, এত কুদরত দেখার পরেও আল্লাহ তাআলার নির্দেশ মেনে ময়দানে যায় নাই, জয়ের আগাম সুসংবাদ পাওয়ার পরেও ময়দানে যায় নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বদরের ইতিহাস, লম্বা ইতিহাস, পটভূমি বলার মতো সময় নাই। যারা আছেন উলামায়ে কেরাম অথবা যারা ইতিহাস জানেন, আপনারা জানেন মূলত বদরে সংগঠিত হওয়ার কথা ছিল না। নবীজি মূলত জন্য সৈন্যবাহিনী পাঠায় নাই, পাঠাইছিল ছোট্ট একটা দল আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলাকে
আটক করার জন্য, বাধা দেওয়ার জন্য, আক্রমণ করার জন্য। আবু সুফিয়ান যখন বুঝতে পারছে বিপদ, মক্কায় খবর পাঠায়া দিছে যে কোনো মুহূর্তে আমাদের বাণিজ্য কাফেলা আক্রান্ত হইতে পারে, সাহায্যের জন্য লোক পাঠাও। আবু জেহেল 1000 সৈন্যবাহিনী সশস্ত্র অবস্থায় নিয়ে হাজির রওনা দিছে। এদিক দিয়ে আবু সুফিয়ান নিরাপদ জায়গায় পৌঁছায় গেছে। আবু জেহেলের কাছে খবর পাঠায়া দিছে যে তোমরাও মক্কার অভিমুখে রওনা হয়ে যাও, আমরা নিরাপদ জায়গায় চলে আসছি, আর বিপদের আশঙ্কা নাই। কিন্তু আবু জেহেল ও চিন্তা করেছে এটাই তো সুযোগ, মুসলমানেরা সংখ্যায় কম আছে, অস্ত্র শস্ত্র তেমন নাই, আমি তো পূর্ণ প্রস্তুতি নিয়ে আসছি, এখন যদি ওদের সাথে লড়াই করতে পারি, ওদের লোকবল নাই, অস্ত্রের বলও নাই, হয়তো আমি ইসলামকে, মুসলমানকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে পারবো। এই আশায় পায়ে পাড়া দিয়ে অবস্থা এইরকম, নবীজি চিন্তায় পড়ে গেছে। একে তো গরমের সময়, দ্বিতীয়ত আবার রোজা, ওই বছরই রোজা প্রথম ফরজ হয়েছে। আরবের কি গরম, রোজা রেখে ওই গরমের মধ্যে আর কোনো উপায় নাই। নবীজি সাহাবা ইকরামদের নিয়ে পরামর্শ করতেছেন। মুহাজিরদের কাছে সর্বপ্রথম পরামর্শ চাইলেন কি করা যায়। মুহাজির যারা মক্কা থেকে মদিনায় হিজরত করছে, তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঈমান এনেছি, দ্বীনের জন্য সব ছাড়ছি, আমরা যে প্রস্তুত, কিন্তু সংখ্যায় বেশি আনসারেরা, তাদের সহযোগিতা দরকার। নবীজি চিন্তা করতেছিলেন, না জানি আনসারেরা বলে বসে ইয়া রাসূলুল্লাহ, আপনারা আসলেন মদিনা মক্কা থেকে, থাকার জায়গা দিলাম, সব দিলাম, এখন কি আবার জীবনও দিতে বলেন নাকি? নবীজি আনসারদের পরামর্শ চাইলেন কি করা যায়, কি করব না। আনসারদের মধ্য থেকে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেল। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে জানতে চান আমরা কি বলবো, আমাদের মত কি? আবু জেহেলের কাছে খবর পাঠায়া দিছে যে তোমরাও মক্কার অভিমুখে রওনা হয়ে যাও, আমরা নিরাপদ জায়গায় চলে আসছি, আর বিপদের আশঙ্কা নাই। কিন্তু আবু জেহেল ও চিন্তা করেছে এটাই তো সুযোগ, মুসলমানেরা সংখ্যায় কম আছে, অস্ত্র শস্ত্র তেমন নাই, আমি তো পূর্ণ প্রস্তুতি নিয়ে আসছি, এখন যদি ওদের সাথে লড়াই করতে পারি, ওদের লোকবল নাই, অস্ত্রের বলও নাই, হয়তো আমি ইসলামকে, মুসলমানকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে পারবো। এই আশায় পায়ে পাড়া দিয়ে অবস্থা এইরকম, নবীজি চিন্তায় পড়ে গেছে। একে তো গরমের সময়, দ্বিতীয়ত আবার রোজা, ওই বছরই রোজা প্রথম ফরজ হয়েছে। আরবের কি গরম, রোজা রেখে ওই গরমের মধ্যে। নবীজি সাহাবা ইকরামদের নিয়ে পরামর্শ করতেছেন। মুহাজিরদের কাছে সর্বপ্রথম পরামর্শ চাইলেন কি করা যায়। মুহাজির যারা মক্কা থেকে মদিনায় হিজরত করছে, তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঈমান এনেছি, দ্বীনের জন্য সব ছাড়ছি, আমরা যে প্রস্তুত, কিন্তু সংখ্যায় বেশি আনসারেরা, তাদের সহযোগিতা দরকার। নবীজি চিন্তা করতেছিলেন, না জানি আনসারেরা বলে বসে ইয়া রাসূলুল্লাহ, আপনারা আসলেন মদিনা মক্কা থেকে, থাকার জায়গা দিলাম, সব দিলাম, এখন কি আবার জীবনও দিতে বলেন নাকি? নবীজি আনসারদের পরামর্শ চাইলেন কি করা যায়, কি করব না। আনসারদের মধ্য থেকে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেল। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে জানতে চান আমরা কি বলবো, আমাদের মত কি? বলেন, আপনি যদি আমাদেরকে সমুদ্রের তীরে দাঁড় করায়া দেন, আর যদি শুধু নির্দেশ দেন তোমরা সবাই সমুদ্রের মধ্যে ঝাঁপায়া পড়ো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নির্দেশ দেওয়ার পরে আমাদের দিকে তাকায়া দেখবেন, আপনার এই নির্দেশ আমরা এমন ভাবে পালন করব, আপনি তাকায়া দেখবেন আপনার নির্দেশের পরে একটা মানুষও সাগরের তীরে দাঁড়ায় নাই, আপনি নির্দেশ দেওয়ার সাথে সাথে সকলে সমুদ্রের মধ্যে ঝাঁপায়া পড়বে। আপনি আমাদের মত চাইতেছেন, আমরা তো আপনার কথা মানার জন্য এরকম তৈরি।
আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে অবস্থান নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায়া দেখবেন, আমাদের আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সংখ্যা হইল 313 জন, তলোয়ার আছে 100টা, ঘোড়াও নাই, কিচ্ছু নাই, প্রচন্ড গরমের মধ্যে রোজা রেখে 313 জন তৎকালীন দুনিয়ার সর্বাধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত 1000-এর বিরুদ্ধে লড়াই করার জন্য রওনা হয়ে গেছে। সংখ্যায় হলো 3 ভাগের 1 ভাগ, অস্ত্র আছে 10 ভাগের 1 ভাগ, কিচ্ছু নাই। কিন্তু এদের ইমানি পাওয়ার এমন ছিল, ওই 313 জনের ইমানি পাওয়ার এমন ছিল, ওই সময় যদি গোটা দুনিয়ার সব শক্তি তাদের বিরুদ্ধে লড়াইয়ে নামতো, ওই 313 জনের ইমানি শক্তির সামনে তারা তছনছ হয়ে যাইত। মুফাসসিরিন কেরাম বিষয়টা আনছেন এই জন্য যে নবীজির আদেশ পালনার্থে সাহাবায়ে কেরাম কেমন ছিলেন। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সাহাবায়ে কেরামের প্রশংসা বর্ণনা করছে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সঙ্গীরা দুনিয়ায় আসার আগে আল্লাহ তাআলা এদের প্রশংসা তাওরাতের মধ্যে করেছেন, ইনজিলের মধ্যে করেছেন। আর আমরা যখন খুলি শুধু বদনাম, ঠিক না? আর আল্লাহ তাআলা এই সাহাবায়ে কেরাম এরা দুনিয়ায় আসার হাজার হাজার বছর আগে মুসা আলাইহিস সালামের উপর নাজিল হইছে তাওরাত, ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হইছে ইনজিল। ওই তাওরাত ইনজিলের মধ্যে এই আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ যত সাহাবায়ে কেরাম আছে সবার প্রশংসা আল্লাহ তাআলা করছে, সুবহানাল্লাহ বলেন। এজন্য পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, সূরা কাউসার, আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। তা কাউসারের তাফসীর আপনারা শুনছেন। কাউসার অর্থ যে শুধু যে হাউজে কাউসার তা না। কাউসারের মূল ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন, কাউসার মানে হলো আমি আপনারে অতি বেশি বেশি দিছি। কাউসারের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, নবীজির সাথী, সাহাবী, সঙ্গী এরাও কাউসার। কারণ এমন একদল সঙ্গী নবীজিকে আল্লাহ তাআলা দিয়েছে যা গোটা দুনিয়ার কোন পয়গম্বর এমন কোন সঙ্গী সাথী পায় নাই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা স্বয়ং প্রশংসা করেছেন তাদের উপরে যে আল্লাহ সন্তুষ্ট, এটা আমাদের না জানাইলেও হইতো, কিন্তু আল্লাহ তাআলা জানাইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। দেখেন, তাদের উপরে যে আল্লাহ সন্তুষ্ট এ কথাটা জানানোর জন্য আগে আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ ওদের উপরে আগে সন্তুষ্ট, ওরাও আমার উপরে সন্তুষ্ট। আল্লাহ যে সন্তুষ্ট এই কথা আগে আল্লাহ বলতেছে, এইটা বলতেছে না যে ওরা আমার উপরে রাজি খুশি এই জন্য আমিও ওদের উপরে রাজি খুশি, বরং আল্লাহ বলতেছেন যে আমি ওদের উপরে রাজি খুশি, এটা আগে বলছেন আল্লাহ। তা যাই হোক, ওই দিক গেলে আর এক আলোচনার মধ্যে চলে যাবে। মুসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, আপনি আর আপনার রব গিয়ে, আমরা এখানে বসলাম, নড়তে চড়তে পারবো না। বলেন তো, এই কথা শোনার পরে মুসা আলাইহিস সালামের কষ্ট লাগবে কি লাগবে না? এত কষ্ট লাগছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলে, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি
فافرق بيننا وبين القوم الفاسقين মুসা আলাইহিস সালাম বলতেছে, ও রব, ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, আমি আমার নিজের উপরে আর আমার ভাইয়ের উপরে ছাড়া আর কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই। ওই দুইজনও এদের মধ্যে শামিল, এরা ছাড়া আর কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই, ওরা আমার কথা শোনে না, মানে না। সুতরাং আল্লাহ ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আপনি এই ফাসিকদের থেকে আমারে আলাদা করে দেন, এদের সাথে আমি আর থাকতে চাই না। উম্মতের আচরণে নবীজি কত মর্মাহত কষ্ট, যে নবী মুসা আলাইহিস সালাম বলতেছে ওদের থেকে আলাদা করে দেন, আমি আর থাকতে চাই না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন, একটা হলো ওদের ওই অপরাধের শাস্তি, দ্বিতীয় ওনার একটু সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাহ ইয়াতিহুনা ফিল আরদ ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন, এই ফাসিক সম্প্রদায়ের আচরণে আপনি কষ্ট পায়েন না। শোনেন, এরা যে এমন আচরণ করলো, ক্ষতি তো ওদেরই হইছে। এই অকৃতজ্ঞতার কারণে, সীমা লঙ্ঘনের কারণে, অবাধ্যতার কারণে ক্ষতি ওদেরই হইছে। যেই জিনিসটা আমি আল্লাহ ওদেরকে সহজে দিয়ে দিতাম, অকৃতজ্ঞতার কারণে, অবাধ্যতার কারণে, সীমা লঙ্ঘনের কারণে এটাকে আমি ওদের জন্য 40 বছর নিষিদ্ধ করে দিলাম, হারাম করে দিলাম, পাবে না। এখন মুসা আলাইহিস সালামের সাথে এমন আচরণ করলো, সকালবেলাই বলে, মুসা আমরা আর এইখানে থাকবো না, যাব। এইবার সকালবেলায় হাঁটা শুরু করেছে, হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সকালবেলা হাঁটা শুরু করে, যখন সন্ধ্যায় হাঁটা থামায়, দেখে সকালে যেইখান থেকে হাঁটা শুরু করছে সন্ধ্যায় আইসা সেই জায়গায় হাজির। আবার পরের দিন হাঁটা শুরু করছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটছে, সন্ধ্যার সময় আইসা দেখে আবার সেই জায়গায় হাজির। এইভাবে 1-2 দিন না, পুরা 40টা বছর, সারাটা দিন আল্লাহ তাআলা এই বলিলদেরকে শুধু হাঁটানোর উপরে রাখছে। এই 40 বছর তিহ ময়দানের মধ্যে খালি ঘুরছে। 40 বছরের মধ্যে মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে, হারুন আলাইহিস সালামও চলে গেছে। এরপরে ইউশা ইবনে নুনকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, ওনার নেতৃত্বে বনিলেরা তওবা করে আমালিকা গোত্রের আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করছে। এরপরে দীর্ঘকাল ব্যাপী উত্থান পতনের ইতিহাস আছে, একবার দুড়ানি খাইছে আবার আসছে, এভাবে করতে করতে সর্বশেষ খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে চূড়ান্তভাবে এদেরকে বাইর করে দেওয়া হয়েছে। একেবারে 2000 বছর প্রায় ওরা জানে নাই, ঢুকতে পারে নাই। ঠিক ওদের মনে কি ঢোকার ইচ্ছা ছিল না? ছিল। ওই ইচ্ছা ওরা পূরণ করেছে 20ম শতাব্দীর শুরুতে। দ্বিতীয়টায় সাথে সাথে মুসলিম নামধারী মুনাফিকদের গাদ্দারির কারণে পবিত্র ভূমিতে পুনরায় বসতি স্থাপনের সুযোগ পেয়েছে, ঠিক কিনা বলে? এজন্য সম্মানিত উপস্থিতি, এই ফিলে গোটা মুসলিম উম্মার সম্পর্ক আছে। এটা মনে করার সুযোগ নাই যে এই